দেখো, উপরের থেকে যদি তুমি ধাক্কা দাও, মানে বল প্রয়োগ করো, তাহলেই কিন্তু তোমার উপরের থেকে যদি ধাক্কা দাও বা বল প্রয়োগ করো, তাহলেই কিন্তু বইটা বিকে যায়। থিটা কোণে কিন্তু বিকে যায়। দেখছো? এই থিটা কোণে বেঁকে গেলে তোমার বিকৃতি যেটা হয়, বিকৃতি হয় তোমার ট্যান থিটা। বিকৃতি হয় তোমার ট্যান থিটা। যে কোণে বেঁকলো এই কোণটাই ট্যান নিলেই তোমার বিকৃতি বাইরে হয়। তাহলে এখানে যদি তুমি এই কোণটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরো, তাহলে এই পাশেরটাও তো থিটাই। তুমি এই চিত্রটা আঁকো, আমি যেটা আঁকছি। এই চিত্রটা আঁকাটা কঠিন। 3D চিত্র তো। তো মেন বইটা দেখলেও হয়। মেন বই মেন বইটাও দেখলে পারো, ওইটা আঁকলেও পারো। তাহলে আঙুল বিকৃতিটা, মোচড় বিকৃতিটা হয়, মোচড় বিকৃতিটা হয়। তুমি চিত্র আঁকতে থাকো, সমস্যা নেই, আমি লিখতে থাকি। ট্যান থিটা। আমরা এই কোণটা অনেক ছোট হয়, এই কোণটা অনেক ছোট হয় দেখা ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায়। কোণটা অনেক ছোট হয় দেখা ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায়। আর আঙ্গুতেলে ই কি দাঁড়ায়? ব্যাবর্তন পীড়ন। পীড়নটা কি দাঁড়ায়? ব্যাবর্তন পীড়নটা দাঁড়ায় এফ বাই এ। এখানেও সেম, এফ যে বলটা দিছো আর ক্ষেত্রফল হইল উপরের ক্ষেত্রফলটা, মানে বইয়ের উপরের ক্ষেত্রফলটা, উপরের পৃষ্ঠে ক্ষেত্রফলটা প্রয়োগ করছো না, ওই ক্ষেত্রফলটা। তো ব্যাবর্তন বা মোচড়, মোচড় বা ব্যাবর্তন একই কথা। ঠিক আছে এবার? তাহলে আঙ্গু ধীরতার গুণাঙ্কটা কি হইব? ধীরতার গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্কটা হইব তাহলে গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক, মোচড় গুণাঙ্কটা হইব তোমার মোচড় বিকৃতি বাই মোচড় পীড়ন। মোচড় পীড়ন বাই মোচড় বিকৃতি, প্রথমে উল্টা বলছি। মোচড় বিকৃতি, মোচড় পীড়ন বাই মোচড় বিকৃতি। তাহলে মোচড় পীড়ন তো আমরা বাইর করলামই, এফ বাই এ। মোচড় পীড়ন মানে কি? এফ বাই এ। মোচড় পীড়ন মানে হলো এফ বাই এ ভাগ। হ্যাঁ, হ্যাঁ। আর মোচড় বিকৃতি লেখবা থিটা। মোচড় বিকৃতি লেখবা থিটা। মোচড় বিকৃতি লেখবা থিটা। তো এরপরে দেখো, এরপরে ম্যাথের হিসাব। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, এই ভুলটা আমি তোমারে দেখাই কি। দেখো, এফ এফ বাই এ, এই পুরাটা ভাগ কিন্তু থিটা। এফ বাই এ পুরাটা ভাগ কিন্তু থিটা। এটা বুঝতেছো? এটা বুঝলে তাহলে তুমি এটা লিখবা কেমনে? এফ বাই এ ভাগ চিহ্ন দিয়ে লেখো থিটা।
তারপরে হইব কি এফ বাই এ গুণ 1/θ। তারপরে হইব কি এফ বাই এ থিটা। এই জিনিসটাই অনেকে ভুল করে, থিটাটা যে এর সাথে গেতাছে, থিটাটা যে এর সাথে গেতাছে এটা অনেকে ভুল করে। অনেকে করে কি, মনে করে আরে আমরা তো উল্টায়া দিই সবসময়, তো উল্টায় ওই পাঠায় দেয় এফ এর লগে, উল্টায় পাঠায় দেয় এফ এর লগে, এফ এর লগে গেলে কিন্তু ভুল। এটা অনেকে ভুল করে, ভালো স্টুডেন্টরাও ভুল করে এটা। হ্যাঁ, এটা এই কারণে মাথায় রাখবা যে সমান চিহ্নটা কই আছে। দেখো সমান সমান চিহ্নটাই তোমার অ্যান্সারটা বইলা দিব। এই যে সমান সমান চিহ্ন, এই যে সমান সমান চিহ্নটা আছে না, এই সমান সমান চিহ্নটার সাথে যে ভাগ চিহ্নটা, এটাই কিন্তু দুইটা রাশিরে আমার ডিভাইড করতেছে। তো উপরেরটা পুরাটা ভাগ নিচের থিটা। তুমি এমনি লেখা নিবা লাগলে, উপরের পুরাটা লেখা নিবা, তারপর ভাগ চিহ্ন দিবা, তারপর নিচের রাশিটা লিখবা, তাহলে ভুল হইব। তাহলে এটা আঙ্গু কি সূত্র, দৃঢ়তার গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক আবার আমরা লিখি কি দিয়ে, এন দিয়া লিখি, এন, ছোট হাতের এন, ছোট হাতের এন দিয়া লিখি। তাহলে এন ইকুয়াল টু কি এফ বাই এ থিটা, ছোট হাতের এন ইকুয়াল টু কি এফ বাই এ থিটা। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তো এইখানেও কিন্তু সেম বেস সূত্রটাই আমরা ইউজ করছি। সেম বেস সূত্রটা কোনটা, এই যে এটা, পীড়ন বাই বিকৃতি, হুকের সূত্রটা, পীড়ন বাই বিকৃতি। তো এটাই আঙ্গু মেন জিনিস। আর এই থিটা কোণটা যেটা আমরা ইউজ করলাম, এই থিটা কোণটারে কিন্তু বলে ব্যবর্তন কোণ। ব্যবর্তন কোণ থিটা। তো এবার কথা হইল যে এটার একক আর ই কি হইব, একক আর মাত্রা কি হইব। এটাও সেমই হইব, আগেরটার মতনই। এটাও কি হইব, এটাই হইব। এটার একক মাত্রাও সেমই হইব, কারণ আঙ্গু বিকৃতির তো একক নাই। বিকৃতির কি একক আছে? বিকৃতি আমরা যদিও এখানে থিটা দিয়া প্রকাশ করছি, থিটা মানে তো কোণ, এখানে ওইটার একক তো রেডিয়ান। কিন্তু তুমি এটা এমনি চিন্তা করো, ট্যান থিটা আসলো না, এটা মেনলি মেনলি তো এটা ট্যান থিটা ছিল। ট্যান থিটার কি একক হয় কোনো? ট্যান থিটার তো একক হয় না। ট্যান থিটা একটা অনুপাত না, কি জানি, লম্ব বাই ভূমি, না ভূমি বাই লম্ব, বুঝলা, লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি যদি হয়, লম্বর একক মিটার, ভূমির একক কি মিটার, তাহলে ট্যান থিটার একক নাই, ট্যান থিটার একক নাই, তাহলে এখানে এই থিটারও কি একক নাই। কিন্তু আমরা অঙ্ক করার টাইমে তো রেডিয়ান চিন্তা করেই করতে থাকি, কিন্তু ওভারঅল কিন্তু একক টাঙ্গ নাই, কারণ এটা ট্যান থিটাতে আসছে, এই থিটাটা কিন্তু ট্যান থিটার থেকে আসছে, বুঝছো? এই থিটাটা কিন্তু ডাইরেক্ট কোনটা না, এটা ট্যান থিটার থেকে আসছে না। ট্যান থিটা লেখা দিলে সমস্যা নাই, কিন্তু তোমার ট্যান থিটা আমরা তো দেই নাই,
সূত্রে প্রতিপাদনে টেন থিটা আনেই নেই, থিটা দিয়ে আনছে, তো থিটা দিয়ে আমরাও দেখাইতেছি। কারণ সূত্র তো করুম আমরা এই সূত্র দিয়া, অঙ্ক করুম আমরা এই সূত্র দিয়ে, যেটা দিয়ে। তো এখানে যেমনি দিছি অমনি। আবার রেডিয়ান এককেরও একটা মজা আছে, রেডিয়ান এককেরও মজা আছে। রেডিয়ান এককে তো আমরা লিখি না, আমরা ম্যাথে শিখছি কি, ম্যাথে রেডিয়ান এককের প্রতীক কি শিখছি, সি শিখছি না স্কুলে থাকতে। সি তো আমরা ইউজ করি না, কেন করি না? আমরা হয় সংখ্যাতে রেড লিখি, ফিজিক্সে রেড লিখি, রেডিয়ান বোঝানোর জন্য রেড লিখি। আবার কোনো জায়গাতে যদি নাও লেখে, তাহলেও ওইটা রেডিয়ানই বোঝায়। ধরো এইভাবে লেখলে 1.25 বললে কোণ হইলো 1.25, কোণ ইকুয়াল টু এটা লেখলো। এখন এভাবেও দেখবো অনেক বই লেখা থাকে। এটা লেখা মানে কি মিন করতেছে? হ্যাঁ, কোণ 1.25 মিন করতেছে, এটা একটা রেডিয়ান এককে আছে। কোনো কিছু না লেখা থাকলেও এটা রেডিয়ান বুঝায়, কোনো কিছু না লেখা থাকলেও কি রেডিয়ান বুঝায়। এই কারণেই তো রেডিয়ান রে এসআই একক ধরছে, রেডিয়ান রে এসআই একক ধরছি তো এই কারণে, কারণ ঝামেলাই নাই। তোমার ডিগ্রিতে যে ঝামেলাটা আছে, ধরো 60 ডিগ্রি ভাগ 30 ডিগ্রি, তুমি করতে পারবা? এটা কি 2 ডিগ্রি হইব ভাগ করলে? এমন তো হয় না, এটা কিন্তু ভুল। 2 ডিগ্রি কিন্তু হয় না, এমন কিন্তু ভুল। ডিগ্রিতে কিন্তু ভাগ করা যায় না, অনুপাত করা যায় না ডিগ্রিতে। কিন্তু তোমার যদি 1.5 ভাগ তুমি দাও 2, তাহলে কিন্তু এই ভাগটাও হবে, ক্যালকুলেটারে করলে কিন্তু ভাগটা হবে। এবং এটা কিন্তু রেডিয়ানে আছে, দুইটাই কি রেডিয়ানে আছে। কোনো কিছু না লেখা মানে কি রেডিয়ানে আছে। আর যদি তুমি রেডিয়ান লেখো, ফিজিক্সের হিসাবে কি হইব, রেডিয়ান রেডিয়ান কাটা, রেডিয়ান লেখলেও কি রেডিয়ান রেডিয়ান কাটা। হ্যাঁ, তাহলে তোমার রেডিয়ানের একক গুলা ভাগ করা যায়, রেডিয়ান এককে কি ভাগও করা যাচ্ছে। কিন্তু তোমার ডিগ্রিতে কিন্তু এই ভাগটা করা যাচ্ছে না, এই কারণে ডিগ্রির এসআই একক ধরে নাই, রেডিয়ান রে ধরছে এসআই একক। বুঝছো এবার কাহিনী? মানে রেডিয়ানটা ফ্লেক্সিবল, ডিগ্রি থেকে ফ্লেক্সিবল। হ্যাঁ, এই পর্যন্তই পড়ো তাহলে। বাল্ক মডুলাস এর পরে এটা কি মোচর গুণাঙ্ক, এ পর্যন্তই, এ পর্যন্তই পড়ো তাহলে।